হ্যালো বন্ধুরা, তো আজকে চলে গেছিলাম সকাল সকাল কলকাতার বড় বাজারের লালি ছাঙ্গানির দোকানে। আর দেখতে পাচ্ছেন এটা হলো লালি ছাঙ্গানি। আর ইনি হচ্ছে ক্লাব কচুরির মালিক একদমই। আর এনার দোকানে মূলত পাওয়া যায় ক্লাব কচুরি। অ্যাকচুয়ালি যে কচুরি পাওয়া যায় সেই কচুরিটাকে অন্য স্টাইলে অন্যরকমভাবে তৈরি করে নাম দিয়ে ফেলেছে ক্লাব কচুরি। আর এনার যদিও আরেকটি নাম আছে, সেটা হলো রাগি ছাঙ্গানি। রাগি ছাঙ্গানি, একদমই শুনতে পাচ্ছ, রাগি ছাঙ্গানি। তো এই রাগিটা দেওয়ার কারণ হচ্ছে ইনি বা এনার দোকানে ভিডিও করতে গেলে ইনি সবার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না। তো মূলত আমি যখন ভিডিও করতে গেছিলাম তো আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। আর যদিও দেখতে পাচ্ছ দোকানে প্রচণ্ড ভিড়, আর সেই সাথে ব্লগারদেরও ভিড়, কিন্তু ব্লগারদের উনি সিনেমাটা অ্যালাউ করছে না। যখনই ভিডিও করার কথা বলি যে আঙ্কেল আপনার সাথে কিছু কথা বলবো, তখনই উনি বলে 12:30টার পরে আসো, 12:30টার পরে আসো। তো আমরা বলছিলাম যে আঙ্কেল অনেক দূর থেকে তো আমরা আসলাম, যদি আপনার সাথে কিছু কথা বলা যায়, যেহেতু আমাদের ভিউসরা আপনার থেকে কিছু শুনতে চায়। তো উনি আমাদের সাথে কোনো কথা বলতে চায়নি। দেখতেই পাচ্ছে দোকানের ভিড়। আর আর মানুষটি যদিও রাগী বা রাগীর জন্য বিখ্যাত বা পপুলার হয়েছে, তবে মানুষটির দোকানে যে ক্লাব কচুরি, সেই ক্লাব কচুরির টেস্টটা খুব একটা খারাপ না, মানে মোটামুটি। তো একটা কচুরির দাম আগে ছিল 10 টাকা, তো এখনও হয়েছে 12 টাকা পিস। দেখতেই পাচ্ছ এই সাইজের ক্লাব কচুরি। আর সাথে দেওয়া হচ্ছে ঝুড়ি ভাজা। আর মূলত ইনি শালপাতাতেই ক্লাব কচুরি সার্ভ করছে। বিগত 60 বছর ধরেই একইভাবে শালপাতাতে দেখতে পাচ্ছ ক্লাব কচুরি সার্ভ করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। কেননা আজকালকার বাজারে আমরা দেখতে পাই না যে শালপাতা কেউ ইউজ করছে, যেখানে দাঁড়িয়ে ইনি শালপাতা ইউজ করছে। তবে একটা জিনিস, এনার যে কচুরির, আর এনার সাথে যদিও দোকানে আরও 5-6 জন স্টাফ আছে, যদিও তিনি দোকানের সামনে বসে থেকে শালপাতার মধ্যে কচুরির জন্য যে তরকারিটা রেডি করে, আর পিছন থেকে দেখতে পাচ্ছ একটা দাদা, তিনি কচুরি তুলে দিচ্ছে বা ক্লাব কচুরি তুলে দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে 4 পিস কচুরি, আনলিমিটেড তরকারি আর ঝুড়ি ভাজার সাথে। এটার দাম মাত্র 48 টাকা। যেটা ছিল প্রথমে 40 টাকা, সেটা এখন বেড়ে 48 টাকা হয়েছে। তবে আমরা যখন ভিডিও করতে গেছিলাম তো আমাদের সাথে তো সেরকম একটা ভালো কথা বললো না। তো তবুও দোকানে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, তো আমরা ডিস্টার্ব করিনি, ডিস্টার্ব না করে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ ওনার দোকানে যে মূলত যে তরকারি, সে তরকারিটা কিন্তু অনেকে বলে ভালো লাগে, আবার অনেকে বলে ভালো লাগে না। তো আমার কাছে জাস্ট অ্যাভারেজ লেগেছে। কিন্তু তরকারিটা দেখতে পাচ্ছ, কালারটা দেখো, তরকারির কালারটা দেখলে কিন্তু অনেকে খেতে ইচ্ছে করবে না বা অনেকে খেতে চাইবে না তরকারির কালারটা দেখে। কিন্তু তরকারি কিন্তু টেস্টটা কিন্তু মোটামুটি আছে, খুব একটা খারাপ নয়। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তরকারিতে কী দিয়ে তরকারিটা বানান। তো উনি বললো শুধুমাত্র আলু দিয়ে আমার এই ক্লাব কচুরির তরকারি রেডি করা হয়। তো যদিও প্রতিদিনই সেম তরকারি দেওয়া হয়, অন্য কোনো তরকারি দেওয়া হয় না। আর তরকারি দেখতে পাচ্ছ, তরকারির কালারটার জন্যই অনেকে হয়তো ভাবছে তরকারিটা কী আদৌ কীরকম খেতে হবে। তো আমি বলবো তরকারিটা দেখতে হয়তো ওরকম বা কালো মতো লাগছে, তো খেতে কিন্তু খুব ভালোই লাগে, খারাপ না। আর মূলত এই কালো লাগার কারণটা উনি বলল যে গরম মশলা প্রচুর পরিমাণে দেওয়া হয়, সেই জন্য তরকারিটার মধ্যে তরকারিটার কালারটা কালো কালো আসে। আর যদি উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়। আর যদিও আমরা প্রায় 2 ঘন্টা ধরে দোকানের সামনে ওয়েট করছিলাম, তো ছাঙ্গানি কাকাকে বলেছিলাম যে আমাদের সাথে একটু কথা বলার জন্য। তো উনি কোনোভাবে আমাদের সাথে কথা বলতে চাইছে না। উনি একটাই কথা, 12:30টার পরে আমি কথা বলবো, এর আগে কোনো কথা আমি বলবো না। তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, উনি কীভাবে বসে আছে দেখতে পাচ্ছ, চারিদিকে তাকাচ্ছে, কিন্তু দোকানে কিন্তু যথেষ্ট পরিমাণে কাস্টমার বসে আছে। তো মাঝে মাঝে উনি কী দেখে সেটা আমি বুঝতে পারি না। আর তরকারিটা দেখতে পাচ্ছ, তরকারির সাথে কিন্তু ঝুড়ি ভাজা, সাথে 2 পিস। এই 2 পিস যারা নেবে সাথে তাদেরকে দিতে হবে মাত্র 24 টাকা। আর সাথে কিন্তু 1 পিস বা একটা চামচও দেওয়া হয়, যাতে হাত দিয়েও তরকারিটা না খেতে হয়। তবে তোমরা দেখতে পাচ্ছ তরকারি যে ডেকচি আছে তার নিচে দেখতে পাচ্ছ কীরকমভাবে নোংরা পড়ে আছে। তো ওই নোংরা অবস্থায় কিন্তু উনি খাবার দেয়। তো জানি না উনি পরিষ্কার করে এটা নিতে পারে, কিন্তু কেন নেয় না সেটা বুঝতে পারি না। তো এতদিন সোশ্যাল মিডিয়াতে শুনছিলাম যে ছাঙ্গানি বা লালি ছাঙ্গানি খুব রাগী মানুষ। তো সামনাসামনি গিয়েও খুব একটা রাগী যে মনে হলো না, কিন্তু ওনার ব্যবহারটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। আর দেখতে পাচ্ছ তরকারি, এভাবে তরকারির মধ্যে ঝুড়ি ভাজা, প্রচুর পরিমাণে ঝুড়ি ভাজা দেওয়া হয়। সে 2 পিস নিক আর 4 পিস নিক, তরকারি কিন্তু আনলিমিটেড আছে। সাথে ঝুড়ি ভাজা কেউ যদি এক্সট্রা চায় তাকে আবার ঝুড়ি ভাজা দেওয়া হয়। যদিও সকালবেলা প্রচুর আজকে কাস্টমার এসেছিলো, তো উনিও কাস্টমারদের মানে সার্ভ করার জন্য ব্যস্ত ছিল, তো আমরা সেরকম একটা ডিস্টার্ব করিনি। আর যদি এখানে পার্সেলের ব্যবস্থা আছে, পার্সেলের জন্য কন্টেনার দেখতে পাচ্ছ পিছনে, সাদা কন্টেনার, সেই কন্টেনার করে কিন্তু তরকারি পার্সেল দেওয়া হয়। তো যে পরিমাণে তরকারি বসে খাওয়ার জন্য দেওয়া হয় সেই পরিমাণে কিন্তু পার্সেল দেওয়া হয়। তো এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না।
তো মোটামুটি আমার কাছে সব কিছুই ঠিকঠাক লাগলো। আর তরকারিটা দেখতে পাচ্ছ, তরকারির কালারটা কিন্তু সে কালো কেন হয় সেটা কারণটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি। আর তরকারির উপরে উনি মূলত ধনেপাতা দেখতে পাচ্ছ, সবুজ রঙের, ওটা কিন্তু ধনেপাতা আর দেওয়া হয়। আর ক্লাব কচুরির সাইজগুলো দেখতে পাচ্ছ এই লেভেলের, বা খুব একটা বড় যে তাই বলবো না, মোটামুটি কেউ যদি 4 পিস খায় 48 টাকা দাম, তার মোটামুটি পেট ভরে যাবে। দোকানের নামও দেখতে পাচ্ছ, আর দোকানের অ্যাড্রেসটাও তোমরা দেখতে পাচ্ছ, লালি ছাঙ্গানি। আর এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, 50 বছর ধরে উনি কাস্টমারদের সার্ভিস দিয়ে যাচ্ছে। দোকানটা কিন্তু খুব একটা বড় না, ছোট্ট দোকান। আর এই ছোট্ট দোকানের মধ্যে যথেষ্ট পরিমাণে লোভনীয় খাবার তৈরি করে, মানে খাবার বিক্রি করছে, সেই সঙ্গে কিন্তু ভালো ব্যবসা করছে উনি। তো যতক্ষণ দোকানে ছিলাম ততক্ষণই বুঝলাম উনি একটু হট মেজাজি মানুষ। আর যারা পার্সেল নেয় তাদের দেখতে পাচ্ছ এইরকম প্যাকেটে পার্সেল দেওয়া হয়, আর কন্টেনার যদি ভিতরে আছে, আর প্যাকেটের গায়ে লেখা আছে ছাঙ্গানি, দেখতে পাচ্ছ প্যাকেটের গায়েও কিন্তু লেখা আছে ছাঙ্গানি। মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। আর দোকানের সেল কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়। আর এখানে দেখতে পাচ্ছ কন্টেনার করে তরকারি পার্সেল দেওয়া আছে, আর তরকারির কালারটাও তোমরা দেখতে পাচ্ছ। আর পার্সেলে কিন্তু যথেষ্ট পরিমাণে তরকারি দেওয়া হয়, সে 4 পিস নিক আর 2 পিস নিক, তার জন্য যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। কিন্তু মানুষটি কেন মানুষের সাথে এরকম ব্যবহার করে সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। মানুষটাকে খুব একটা হাসি খুশি দেখলাম না, সবসময় দেখলাম হট মেজাজে থাকে। যাই হোক, তোমরা যদি খেতে চাও অবশ্যই আসতে পারো।